রাধারানী ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত। রাধারানী ছিলেন একজন কৃষ্ণ সাধিকা, উনি কৃষ্ণ প্রেমে মত্ত থাকতেন। আমাদেরকেও কিন্তু সেই শিক্ষা দিতে হবে, আমাদেরকেও কিন্তু সেই ভগবত নামে ডুবে থাকতে হবে, সেই কৃষ্ণ নামের রসে নিজেদেরকে পরিপূর্ণ রাখতে হবে, ভগবানের নাম স্মরণ করতে হবে, ভগবানকে ভালোবাসতে হবে, ভগবানের প্রতি আকর্ষণ অনুভব করতে হবে, ভগবানকে ডাকতে হবে, কারণ তিনি ছাড়া এই পৃথিবীতে শাশ্বত বলে কিছু নেই। কোনো জিনিস চিরকালীন নয়, একবার সেই পরমাত্মা ছাড়া। আর জগতের সবকিছু কিন্তু প্রতি মুহূর্তে ধ্বংসের দিকে যাচ্ছে। তাই নমস্কার, আজ আমরা কথা বলবো তিনটি উল্লেখযোগ্য বিষয় নিয়ে। বিষয়গুলি হলো যে রাধারানী আসলে কে ছিলেন এবং তার মৃত্যু কিভাবে হয়েছিল, ভগবান শ্রীকৃষ্ণ কেন এবং কখন তার বাঁশিটা শেষবারের জন্য বাজিয়েছিলেন। দেখুন, রাধারানী কে ছিল এই বিষয়ে নিয়ে কিন্তু অনেক তর্ক বিতর্ক আছে, এবং তার অস্তিত্ব নিয়ে এবং তার সম্পর্কে বর্ণিত কাহিনীগুলো নিয়েও কিন্তু অনেক তর্ক বিতর্ক আছে। বিশেষত এই রাধাকৃষ্ণের প্রেম কাহিনীর ওপর কিন্তু রচিত হয়েছে বৈষ্ণব পদাবলী। এই বৈষ্ণব পদাবলী কিন্তু বাংলা সাহিত্যের একটা অন্যতম প্রধান উপাদান, এবং বাংলা সাহিত্যের একটা উৎকৃষ্টতা প্রদানকারী উপাদানও বলা যেতে পারে এই বৈষ্ণব পদাবলীকে। এছাড়া তৎকালীন বাংলা সমাজে যেটা ভক্তি আন্দোলন এসেছিল চৈতন্য মহাপ্রভুর জন্মের পর, সেই ভক্তি আন্দোলনটাকে অনেক বেশি পরিমাণে প্রভাবিত করেছিল এই বৈষ্ণব পদাবলী, এবং সেই বৈষ্ণব পদাবলী রচিত হয়েছে সম্পূর্ণটাই রাধাকৃষ্ণের প্রেম কাহিনীর উপর নির্ভর করে। কিন্তু রাধা আসলে কে, এই নিয়ে রয়ে গেছে অনেক তর্ক বিতর্ক। প্রথমত বলি যে শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা সম্পর্কে। সেখানে বলা হয়েছে যে ভগবান তার অষ্টসখীর সঙ্গে রাসলীলায় মত্ত আছেন। এই অষ্টসখীরা ছিলেন ভগবানের শক্তি। এই যে গোপীরা ছিল তারা তো ভগবানের ভক্ত ছিল, এবং ভক্তের মধ্যেই তো ভগবানের শক্তি নিহিত থাকে, ভক্তের মধ্যেই তো ভগবানের সব কিছু থাকে। একটা ভক্তের মধ্যে এত ক্ষমতা থাকে সে কিনা ভগবানকে নিজে বশে করতে পারে তার ভক্তির দ্বারা। যে ভক্তের ভক্তির চেয়ে পবিত্র, ভক্তের ভক্তির চেয়ে শক্তিশালী জগতে কিন্তু কোনো রকম মহাজগতিক বস্তু হতেই পারে না। এবং আরেকটা যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে যে রাধা ছিলেন ভগবানের পরম শক্তি, রাধা ছিলেন ভগবানের পরম ভক্ত, এবং এই পরম ভক্তের পরম শক্তি কিন্তু ভগবানকে সর্বদা তাদের দিকে আকৃষ্ট করত। তারা সবসময় ভগবানকেই চাইতেন, তারা ভগবানের বিভোর হয়ে থাকতেন, এবং তারা ভগবানকে শ্রদ্ধা করতেন, ভক্তি করতেন, ভালোবাসতেন। এই জন্যই কিন্তু তারা ভগবানকে লাভ করতে পেরেছিলেন। এবার আসবো যে গর্গ সংহিতায় কি বলা হয়েছে। মহর্ষি গর্গ ছিলেন যদুবংশের কুলগুরু, এবং গর্গ সংহিতাতে কিন্তু এই রাধাকৃষ্ণের প্রেমলীলার সম্পূর্ণ বিবরণ দেওয়া আছে। সেখানে আমরা বলতে পারি যে সেখানে নিশ্চয়ই কোনো রকম বাড়তি বা সেখানে কোনো রকম ভুল তথ্য থাকবে না, এই নিয়ে সন্দেহ করার কিন্তু কিছু নেই। এবার আরেকটা যে বিষয় সেটা হলো যে আবার দেবী ভাগবত বলছে যে রাধা জন্ম হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের বাম অংশ থেকে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের অংশই ছিলেন রাধারানী। আবার অনেকের মতে যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে অবতীর্ণ হয়েছিলেন পৃথিবীতে, সেই জন্যে দেবী লক্ষ্মীও হয়তো ভগবান বিষ্ণুর সঙ্গে সঙ্গে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন রাধারানীর রূপে। যদিও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী কখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হননি। ভগবান শ্রীকৃষ্ণ বলবৎকে বিবাহ করেছিলেন রুক্মিণী, সত্যভামা প্রমুখ রানীদেরকে। এইটা ছিল রাধারানীর জন্মকাহিনী। এবং রাধারানী ছিলেন বৃষসেন এবং কলাবতীর কন্যা। রাধারানী বিবাহ সম্পর্কে কিন্তু অনেক তর্ক রয়ে গেছে। অনেকের মতে তিনি কখনো বিবাহ করেননি। আবার ব্রহ্মপুরাণ অনুযায়ী তার বিবাহ হয়েছিল যশোদা মায়ের ভাই অর্থাৎ আয়ন ঘোষের সঙ্গে। তাই রাধারানী কে এবং রাধারানীর বিবাহ কার সঙ্গে হয়েছিল এই নিয়ে যেহেতু বিভিন্ন পুরাণে, বিভিন্ন গ্রন্থে, বিভিন্ন ভাগবতে বিভিন্ন রকমভাবে আলোচনা করা হয়েছে এবং অনেক তর্ক বিতর্ক রয়ে গেছে, আমরা সেই দিকে যাব না। আমরা সমস্ত তর্কের ঊর্ধ্বে উঠে আমরা একটা কথাই বলতে পারি যে রাধারানী ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত। রাধারানী ছিলেন একজন কৃষ্ণ সাধিকা, উনি কৃষ্ণ প্রেমে মত্ত থাকতেন। আমাদেরকেও কিন্তু সেই শিক্ষা দিতে হবে, আমাদেরকেও কিন্তু সেই ভগবত নামে ডুবে থাকতে হবে, সেই কৃষ্ণ নামের রসে নিজেদেরকে পরিপূর্ণ রাখতে হবে, ভগবানের নাম স্মরণ করতে হবে, ভগবানকে ভালোবাসতে হবে, ভগবানের প্রতি আকর্ষণ অনুভব করতে হবে, ভগবানকে ডাকতে হবে, কারণ তিনি ছাড়া এই পৃথিবীতে শাশ্বত বলে কিছু নেই। কোনো জিনিস চিরকালীন নয়, একবার সেই পরমাত্মা ছাড়া। আর জগতের সবকিছু কিন্তু প্রতি মুহূর্তে ধ্বংসের দিকে যাচ্ছে। তাই কোনো রকম তর্ক বিতর্ক মনে রাখবেন না, দ্বন্দ্ব রাখবেন না, শুধু একটা নির্দিষ্ট বিশ্বাসে আসুন যে রাধিকা ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত, পরম সাধিকা এবং ভগবানের মহাশক্তি। এরপরের বিষয়টা আসবো যে রাধারানীর সঙ্গে শ্রীকৃষ্ণের কি দেখা হয়েছিল এবং তার শেষ পরিণতিটা বা কি ছিল। ভগবান শ্রীকৃষ্ণ 16 বছর বয়সে যখন বৃন্দাবন ত্যাগ করে চলে এসেছিলেন মথুরায় বংশবাদের জন্য, সেই সময় রাধারানীর কথাটি এসেছিলেন যে তিনি কিন্তু বংশবাদ করার পর ভবিষ্যতে কখনো তিনি বৃন্দাবনে আবার ফিরে আসবেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কখনই আর বৃন্দাবনে ফিরে আসেননি। তিনি যেখান থেকে একবার গেছেন তিনি সেখানে কিন্তু আর কখনো ফিরে যাননি। তার পিছনে অনেক কারণও ছিল। যেহেতু সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ বংশবাদ করেছেন এবং এর ফলে কংসের যে মিত্রপক্ষগুলো ছিল তারা কিন্তু ভগবানের উপরে অনেক ক্ষেপে ছিল।
সবসময় তারা মুখিয়ে থাকতো কখন তারা তাদের আত্মীয়দেরকে বধ করবে বা এরকম কিছু একটা সবসময় তারা পরিকল্পনা থাকতো। সেই ভয়েতেই তো ভগবান শ্রীকৃষ্ণ, যাতে ভগবানের প্রজারা মথুরাবাসীতে কোনো রকম কষ্ট না হয়, সেই জন্যই তো ভগবান শ্রীকৃষ্ণ মথুরার সাথে দ্বারকায় চলে এলেন, দ্বারকায় সাথে নগর স্থাপন করলেন এবং তিনি সেখানে থাকতে শুরু করলেন। এই ভয়তেও কিন্তু তিনি কখনো বৃন্দাবনে ফিরে যাননি। যদি কংসের মৃত্যুপক্ষ জানতে পারে যে ভগবানের আত্মীয় হলেন বৃন্দাবনে থাকে, তাহলে তো তারা কখনো গিয়ে বৃন্দাবনে আক্রমণ ছিল, তাদের হত্যা করতে পারে, তাদের ক্ষয়ক্ষতি করতে পারে। সেই জন্য কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কখনো বৃন্দাবনে ফিরে যাননি। তাহলে এর পরের যে বিষয়টা হচ্ছে যে 100 বছরের দৃঢ় বিচ্ছেদের পর রাধারানী গেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে দেখা করতে কালাপাতি। তিনি গেছিলেন ছদ্মবেশে, এবং ছদ্মবেশে গিয়ে কিন্তু তিনি নিজের পরিচয় দেননি। তিনি ভগবানের সেবা করতে থাকলেন, ভগবানের কাছে থাকতে সবসময় তার সেবা করে দিতেন। তিনি চাইলে নিজের পরিচয় দিতেই পারতেন, কিন্তু তিনি কখনোই দেননি, কারণ তার উদ্দেশ্য ছিল ভগবানের সেবা করা, ভগবানের কাছ থেকে কিছু পাওয়া নয়, ভগবানের কাছ থেকে কিছু আদায় করা নয়। এর ফলে কিন্তু ভগবান খুব সহজেই তার পরিচয় বুঝতে পেরেছিলেন। যেহেতু তিনি অন্তর্যামী, তিনি নিশ্চয়ই তাকে চিনতে পেরেছিলেন। এবং যখন রাধার শেষ পরিণতির সময় এসে গেছিল, তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, রাধারানী তোমার কি ইচ্ছে, তুমি আমাকে বলো। তখন রাধারানী বললেন যে, হে প্রভু, আমি আপনার সেই সুন্দর মিষ্টি বাঁশির সুর আরো একবার শুনতে চাই, শেষবারের মতো। রাধারানীর কথা অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ তার বাঁশিটা বের করলেন এবং তিনি এক অপূর্ব সুন্দর সুর বাজালেন। সেই সুর শুনতে শুনতে রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের দেহে বিলীন হয়ে গেলেন। এটাই হচ্ছে আসল কাহিনী। এবং রাধারানী এভাবেই হয়তো রাধারানীর শেষ পরিণতি সম্পন্ন হয়েছিল। তিনি হয়তো ভগবানের দেহে বিলীন হয়ে গেছিলেন। এবার তারপর থেকে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আর কখনো বাঁশি বাজাননি, তিনি তার বাঁশিটা ভেঙে দিয়েছিলেন, কারণ তিনি চেয়েছিলেন রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের শেষ স্মৃতি হবে এইটাই। এই শেষ স্মৃতিটাকে রাখার জন্যে এবং এই জিনিসটাকে মনে রাখার জন্য, স্মরণীয় মনে রাখার জন্য এবং রাধারানীর শেষ ইচ্ছা পূর্ণ করার হেতু ভগবান শ্রীকৃষ্ণ শেষবারের মতো তখনই বাঁশি বাজিয়েছিলেন এবং তিনি রাধারানীকে আনন্দ প্রদান করেছিলেন। ভক্তের মনোবাঞ্ছা ভগবান পূর্ণ করেছিলেন এবং ভগবান নিজ দেহে তার ভক্তকে স্থান দিয়েছিলেন। কতটা ভক্তি থাকলে, কতটা জীবনে পূর্ণ কর্ম থাকলে, কতটা ভগবানের ভালোবাসা থাকলে এমন সৌভাগ্য হয়, সেটা আমাদের হয়তো জানা নেই। তাই রাধারানীর জীবন কিন্তু আমাদের অনেক কিছু শিক্ষা দিয়ে গেল, অনেক কিছু বুঝিয়ে দিয়ে গেল, অনেক কিছু জানিয়ে দিয়ে গেল যে তোমরা নিঃস্বার্থ থাকো, শুধু ভগবানের সেবায় মত্ত থাকো, এই জগতের জন্য কাজ করতে থাকো, জগতের সেবায় মত্ত থাকো। যে এই সমাজের জন্য কাজ করা মানেই হলো এই জগৎ দেশের জন্য কাজ করা, আর দেশের জন্য কাজ করা মানেই হলো জগতের জন্য কাজ করা, জগতের জন্য কাজ করা মানেই হলো পরমাত্মার জন্য কাজ করা। এই সবার প্রথম আমাদের কাজ করতে হবে সাধারণ মানুষের জন্য। এত বড় শিক্ষা দিয়ে গেল রাধারানীর জীবন। এই ভক্ত ভগবান লীলার যে কোনো শেষ নেই, এটা আবার প্রমাণিত হলো। এবার ভক্ত ভগবানের লীলা যে কতটা মধুর, কতটা মিষ্টি, এটা ভাবলেও অবাক হতে হয়। কত বছর পুরোনো কথা এগুলো, কিন্তু এখনো শুনলে মনের মধ্যে শিহরণ জেগে ওঠে, মনের মধ্যে একটা পজিটিভ শক্তি চলে আসে। রাধাকৃষ্ণের কাহিনী শুনলে মনের মধ্যে সমস্ত অবসাদ হতে যায়, একটা অন্যতম শক্তির আমরা উৎস খুঁজে পাই। মানে এটাই হচ্ছে ভগবান। ভগবান তো অনুভূতির বিষয়, ভগবানকে চোখে দেখা যায়, দেখা যায় না, তাকে ফিল করতে হয়, তাকে অনুভব করতে হয়। তার উপস্থিতিকে অনুভব করলে তবেই তো ভগবান লাভ করা সম্ভব, নচেত কিন্তু কখনো তা সম্ভব নয়। সবাই ভালো থাকবেন, নমস্কার।